নমস্কার বন্ধুরা, প্রত্যাশায় আপনাদের স্বাগত। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি হাওড়া স্টেশন এবং আমার সামনে যে ট্রেনটি রয়েছে এটি হচ্ছে গরবা সুপারফাস্ট এক্সপ্রেস এবং এসি কোচের সামনে আমি দাঁড়িয়ে রয়েছি। আমাদের আজকের গন্তব্য হলো প্রয়াগরাজ, অর্থাৎ যেখানে মহাকুম্ভ চলছে সেই মহাকুম্ভে আমরা যাচ্ছি। আজকে আমরা যাত্রা করব মহাকুম্ভের জন্য। তো পথে কি ধরনের পরিবেশ রয়েছে এবং ওখানে গিয়ে কি ধরনের সুযোগ সুবিধা রয়েছে সেই সমস্ত বিষয়ে আপনাদের প্রতিটি বিষয় আপনাদের সামনে তুলে ধরবো। তো দেখতে থাকুন আমাদের ভিডিও। আমরা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি হাওড়া 14 নম্বর স্টেশনে। প্ল্যাটফর্মে কিন্তু ট্রেন এসে গেছে। তো চলুন আমরা আজকে বেরিয়ে পড়ি প্রয়াগরাজের উদ্দেশ্যে এবং সেখানে আজকে আমরা কুম্ভ মেলার অংশগ্রহণ করব। নমস্কার বন্ধুরা, প্রত্যাশায় আপনাদের স্বাগত। তো এই মুহূর্তে কিন্তু আমরা রয়েছি হাওড়া স্টেশনে এবং হাওড়া স্টেশনে আমার সামনে যে ট্রেনটি আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু গরবা এক্সপ্রেস, গরবা সুপারফাস্ট এক্সপ্রেস এবং সেই এক্সপ্রেসের আজকে কিন্তু গন্তব্য হচ্ছে প্রয়াগ, অর্থাৎ যেখানে মহাকুম্ভ চলছে সেই মহাকুম্ভে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি। তো এই মুহূর্তে কিন্তু আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, আমরা স্টেশন ক্রস করে আমরা এগিয়ে চলেছি এবং আমাদের কিন্তু আজকের গন্তব্য হলো প্রয়াগরাজ এবং পথে যেতে যেতে কী ধরনের সুযোগ সুবিধা রয়েছে সমস্ত বিষয় আপনাদের সামনে তুলে ধরবো এবং ওখানে বর্তমান পরিস্থিতি কী ধরনের রয়েছে সে সমস্ত বিষয়ে কিন্তু খুঁটিনাটি তথ্য আপনাদের সামনে তুলে ধরবো। তো আপনারা দেখতে থাকুন আমাদের ভিডিও, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। नमस्कार दोस्तों, चाय गरम चाय चाय जा रहा है प्रयाग में जहाँ चल रहा है कुंभ मेला। तो अभी गरबा सुपरफास्ट एक्सप्रेस में हम लोग बैठे हुए हैं। अभी अगला जो स्टेशन आएगा वो है गया और कोडरमा स्टेशन छोड़ने के बाद पहला आता है ये गया स्टेशन। तो अभी ट्रेन में बहुत पैसेंजर है, ओवरलोडेड गाड़ी, सब गाड़ी जा रहा है। तो आगे देखते रहिए हम लोगों का वीडियो। अगर अच्छा लगे तो लाइक और सब्सक्राइब कीजिए। धन्यवाद। वो आगे स्नान हो रहा, वहाँ स्नान हो रहा कर रहे हैं ना बीच बीच में। सब खाली हो जाएगा, सब खाली। আমাদের স্কিলটা নমস্কার বন্ধুরা, প্রত্যাশায় আপনাদের স্বাগত। আমরা কিন্তু এই মুহূর্তে এসে গেছি প্রয়াগরাজ স্টেশনে। এই প্রয়াগরাজ স্টেশন থেকেই কিন্তু আমরা আজকে আমাদের গন্তব্য, সেই গন্তব্যে আমরা কিন্তু যাব যেখানে মহাকুম্ভ চলছে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি
হাওড়া স্টেশন থেকে গান্ধীধাম যাওয়ার যে ট্রেন, সেই ট্রেনের সামনে আমরা এই ট্রেনেই আমরা হাওড়া থেকে নেমেছি এবং এই ট্রেন থেকেই কিন্তু আমরা নামার পরে ধীরে ধীরে আমরা প্রয়াগরাজ, যেখানে কুম্ভ মেলা চলছে, সেই কুম্ভ মেলার স্থানে আমরা যাব। তো এখানে দেখতেই পাচ্ছেন বহু কিন্তু দর্শক সমাগম হয়েছে এবং বহু মানুষ কিন্তু এখানে রয়েছেন, প্রত্যেকেই কিন্তু যাচ্ছেন সেই প্রত্যেকের যে কাঙ্ক্ষিত জায়গা, সেই মহাকুম্ভের যে স্থান, সেই মহাকুম্ভ স্থানে। দেখতে থাকুন আমাদের ভিডিও, ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার বন্ধুরা, প্রত্যাশা আপনাদের স্বাগত। আমরা এই মুহূর্তে এসে গেছি প্রয়াগরাজ স্টেশনে। এই প্রয়াগরাজ স্টেশন থেকে কিন্তু আমরা মহাকুম্ভের উদ্দেশ্যে রওনা দেব এবং দেখেই বুঝতে পারছেন স্টেশন কিন্তু প্রচুর মানুষের সমাগম হয়েছে, যার কারণে স্টেশনে কিন্তু পুলিশ ব্যবস্থাও কিন্তু খুব জোরদার করা হয়েছে এবং স্টেশনটি কিন্তু বেশ জনপ্রিয় এবং জনবহুল। এখানে কিন্তু সমস্ত ধরনের ট্রেন কিন্তু এখানে স্টপেজ রয়েছে, যার কারণে এখানে কিন্তু বহু মানুষ কিন্তু এখানে দেখা যাচ্ছে এবং গোটা ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে কিন্তু মানুষ এই মহাকুম্ভের উদ্দেশ্যে কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছে। ফলে আপনারা সামনেও দেখতে পাবেন যে প্রচুর মানুষ কিন্তু দলে দলে মহাকুম্ভের উদ্দেশ্যে কিন্তু এগিয়ে যাচ্ছে। দেখতে থাকুন আমাদের ভিডিও, ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। बनारस के रास्ते गोरखपुर तक जाएगी। गोरखपुर जाने वाली स्पेशल गाड़ी प्लेटफॉर्म संख्या 7 पर खड़ी है। यात्रियों के ध्यान दें, प्लेटफॉर्म पर बंद। নমস্কার বন্ধুরা, প্রত্যাশা আপনাদের স্বাগত। আমরা কিন্তু এই মুহূর্তে এসে পড়েছি আমাদের আজকের গন্তব্য সেই প্রয়াগরাজ স্টেশন এবং এখান থেকেই কিন্তু আমরা কিন্তু পৌঁছে যাব আমাদের মহাকুম্ভের উদ্দেশ্যে। এবং সামনে দেখেই বুঝতে পারছেন যে বহু মানুষের সমাগম হয়েছে, বহু পুণ্যার্থী কিন্তু এই সমাগমের উদ্দেশ্যে যাচ্ছে এবং প্রয়াগরাজ স্টেশনের বাইরে আমরা কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছি এই মুহূর্তে। দেখতে থাকুন আমাদের ভিডিও এবং ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করুন। নমস্কার বন্ধুরা, প্রত্যাশায় আপনাদের স্বাগত। এই মুহূর্তে কিন্তু আমরা দাঁড়িয়ে রয়েছি প্রয়াগরাজ স্টেশনের বাইরে এবং স্টেশনটি কিন্তু প্রচণ্ড জনবহুল এবং বিশেষ করে এই সময় মহাকুম্ভের উদ্দেশ্যে কিন্তু গোটা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু বহু দর্শনার্থীর সমাগম হয়েছে, তাই কিন্তু তারা এখানে উপস্থিত হয়েছে। দেখতে থাকুন আমাদের ভিডিও। ना पैडल के जो है आर्ट की वजह से ही है। सबके पास एक आदमी मिल जाएगा तो एक अरे कुछ कितना चला होता ना। हाँ 22 किलो और सारे है तो दिखाना तो पड़ेगा। तो पब्लिक अच्छा है, जल्दी घर को कलर
নমস্কার বন্ধুরা, প্রত্যাশা আপনাদের স্বাগত। এই মুহূর্তে কিন্তু আমরা একদম সঙ্গমের খুব কাছাকাছি এসে গেছি। দেখুন আমার সামনে যে সাইনবোর্ড রয়েছে সেখান থেকে কিন্তু আপনারা পরিষ্কার দেখতে পাবেন যে এখান থেকে কিন্তু সঙ্গমের দূরত্ব কিন্তু 2 কিলোমিটার, এবং এখানে যে হনুমান মন্দিরের কিন্তু দূরত্ব 1.5 কিলোমিটার মাত্র, এবং ফোর্ট রয়েছে 1 কিলোমিটার দূরে। তো সামনে দেখলেই বুঝতে পারছেন যে অগণিত কিন্তু ভক্তদের এখানে সমাগম হয়েছে, এবং এখানে প্রচুর ভিড় রয়েছে, এবং সমস্ত ভক্তদের জন্য কিন্তু এখানে পর্যাপ্ত পরিমাণে ব্যবস্থা রয়েছে। তো আশেপাশে আপনারা দেখুন অনেক কিন্তু টেন্ট রয়েছে। এই সমস্ত টেন্টগুলোতে কিন্তু আপনারা চাইলে অনায়াসেই থাকতে পারেন, এবং বিভিন্ন সংস্থা থেকে কিন্তু এই ধরনের থাকা এবং খাওয়ার ব্যবস্থা এখানে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে, এবং পুলিশি ব্যবস্থা কিন্তু চোখে পড়ার মতো। চতুর্দিকে কিন্তু যে সমস্ত পুণ্যার্থী বা দর্শনার্থীরা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে আসছে তাদের কিন্তু সাহায্য করার জন্য পুলিশ কিন্তু এখানে সর্বদাই রয়েছেন, এবং তারা কিন্তু তাদের কাজ করে যাচ্ছেন। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু প্রচুর আমরা দর্শক এবং শ্রোতাকে কিন্তু দেখতে পাচ্ছি এখানে রয়েছে চতুর্দিকে। দেখতে থাকুন আমাদের ভিডিও, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করুন। আমরা ফিরে আসছি আরও একটা সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে। আমরা এই মুহূর্তে কিন্তু প্রয়াগরাজে রয়েছি, এবং যেখানে মহাকুম্ভ অনুষ্ঠিত হচ্ছে, এবং সঙ্গম কিন্তু এখান থেকে খুব সামান্য দূরত্ব, অর্থাৎ মাত্র 1 কিলোমিটার দূরে কিন্তু সঙ্গমের দূরত্ব। এবং আশেপাশে দেখুন প্রচুর মানুষ কিন্তু এসে উপস্থিত হয়েছে, এবং আশেপাশে রয়েছে কিন্তু সমস্ত আখড়া রয়েছে বিভিন্ন সাধুদের, এবং প্রচুর মানুষ কিন্তু এখানে রয়েছে। এখান থেকে মাত্র 1 কিলোমিটার দূরে কিন্তু সঙ্গম। তো দেখতে থাকুন আমাদের ভিডিও, আমরা আরও ডিটেলসে আপনাদের এই মহাকুম্ভের যে সমস্ত ব্যবস্থা রয়েছে, এবং এই মহাকুম্ভে কী ধরনের এখানে ব্যবস্থা করা হয়েছে, বা কী ধরনের মানুষজন রয়েছেন, বা কী কী সুযোগ সুবিধা রয়েছে, সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করি। सूरत के रहने वाले जितेंद्र सिंह, आप भूले बच्चों के विद्यालय जहाँ आपकी पत्नी बीना देवी आपका इंतजार कर रही है। अनिल सिंह समरथा समस्तीपुर के रहने वाले शहरी अनूपपुर के रहने वाले गंगाराम केवल भोले बच्चे सूट में आ जाए। यहाँ रामबली आपकी प्रतीक्षा कर रहे हैं। पारसनाथ मिश्रा ग्राम कुल्लू चंदौली के रहने वाले पारसनाथ मिश्रा ग्राम कुल्लू रहने वाले आप भोले बच्चे सूट में आ जाए। मिश्रा आपकी प्रतीक्षा कर रहे हैं। রয়েছে নমস্কার বন্ধুরা, প্রত্যাশায় আপনাদের স্বাগত। আমরা কিন্তু এই মুহূর্তে রয়েছি সঙ্গম দুয়ার। এই সঙ্গম দুয়ার হচ্ছে কুম্ভ মেলার যে मंदिर गार्ड के अधिकारी के पास आए।
कृपया ध्यान दें, महादेव थाने से जिन सिपाहियों की ड्यूटी निकास द्वार के सीढ़ियों के पास लगाई गई है, निकास द्वार के पास सीढ़ियों पर लगाई गई है, आप लोग ध्यान दीजिए। তোরটা ভুলেই গেছি করতে, সুইচটা তো টিপিস নেই। আমাকে একটা মারলো না দুটো মেরেছে। তো আমাদের একটা করে, ছেলেদের একটা করে। लेकिन ध्यान रखें, अभी उस पर कोई और भी गाड़ी आ रही है, गलती से आप उस गाड़ी में न बैठे। जिन यात्रियों का आरक्षण गाड़ी संख्या 1404 कोटा दिल्ली एक्सप्रेस में है, वे प्लेटफॉर्म संख्या 2 के लिए प्रस्थान करें। परंतु उस बात का ध्यान रखें कि इस पर अभी कोई और भी गाड़ी आ रही है, गलती से आप उस गाड़ी में